আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ শেয়ার করব আপনাদের সাথে একটা মজাদার শসার রায়তা সালাদ, যেটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু দারুণ মজাদার। আমরা মাঝে মাঝেই বিভিন্ন ডিশের সাথে এটা ব্যবহার করে থাকি। তো আমি চলে যাচ্ছি ইনগ্রিডিয়েন্টস। এখানে আমি শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং টক দই নিয়েছি। এখানে আমি আড়ঙের টক দই নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আমি শসাগুলোকে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এটা ছুরি বা বটি দিয়েও করতে পারেন। এখানে আমি ছুরিতে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কিচি কিচি করে কেটে নিয়েছি, মানে আপনারা এই কাজটা বটি দিয়েও করতে পারেন। তারপর হচ্ছে আমি এগুলোকে নিয়ে নিলাম, আমার যা যা লাগছে এখানে পেঁয়াজ, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো ফার্স্টে আমি শসাটাকে দিয়ে দিব, গ্রেট করা শসাটাকে। এর ভিতরে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মেখে শসার যে পানিটা আছে সেটাকে মানে নিড়ে আমি ফেলে দেব, যাতে পানিটা না থাকে, এতে সালাদে আমাদের পানি জমে যাবে। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটাকে। এটা ভালোভাবে মিক্স করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মাখছিলাম। এখন আমি এই পর্যায়ে টক দই দিয়ে দিব। এখানে টক দইটা একটু বেশি দিতে হবে। আমি একটা টক দই প্রায় অর্ধেক ডিব্বার মতো ব্যবহার করেছি। বলতে পারেন এখানে প্রায় 250 গ্রাম কি 300 গ্রামের মতো টক দই ইউজ করেছি আমি। তো এটাকে ভালোভাবে মিক্স করছিলাম আমি টক দই দেওয়ার পরে। দেখতেই পাচ্ছেন আমি মিক্স করছিলাম। এখন আমি চিনি দিয়ে দিলাম 2 চা চামচ। আপনারা যারা চিনি পছন্দ করেন না, আপনারা নাও দিতে পারেন বা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। চিনিটা আপনারা যারা ডায়েটের জন্য ব্যবহার করছেন তারা স্কিপ করবেন। তো আমি চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিলে একটু মজা হয় সালাদটা। তো যাই হোক, আমি পরিবেশনে চলে গেলাম। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।